হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি, আর কুকারে বসিয়েছিলাম ডাল, আর রাইসটা বসাবো। রাইসটা এখনো বসাইনি, কেননা সকাল সকাল আজকাল দেখছি রান্না না করলে না, বেলা হয়ে গেলে গরমে না রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছাই করছে না। তাও আজকে আর একটু তাড়াতাড়ি চলছে, কেননা হাজবেন্ড যাবে তার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে, বললো সকাল সকাল একটু সিদ্ধ ভাত করে দেবে, আমি খেয়ে তাহলে বেরোবো। আমি বললাম আচ্ছা বেশ। আর এই গরমে দেখবে অন্য কিছু খাবারের দিয়ে যদি একটু আলু সিদ্ধ ভাত খাওয়া যায় না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে কুকারে বসিয়েছিলাম মটর ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আগে আমি একবার বানিয়েছি মটর ডাল, সেইভাবে আমি বানাতে জানি না, আর কখনো আমি বানাইনি। মুগ ডালটাই বেশি খাওয়া হয়, আর অরহর ডালটা। তো এখানে কড়ার মধ্যে, মানে কড়া না, কুকারের মধ্যে আমি ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আজকে একটু টমেটো দেবো। আমাকে একজন বলেছিল যে দিদি ভাই করলা দিয়ে তিতো ডাল করবে, শুক্তো ডাল যেটা বলে মটর ডাল দিয়ে, সেটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। তো একদিন বানিয়েছিলাম, সত্যি কথা বলছি খুব ভালো হয়েছিল। তো এখন কন্টিনিউ টক ডাল করতে করতে না, তো আজকে ভাবলাম তাহলে মটর ডাল দিয়ে একটু টমেটো দিয়েই করে দেখি কেমন লাগে। তো মটর ডালটা টমেটো দিয়ে আমি করেছি, সিদ্ধ করে রেখে দিয়েছি। পরে তারপরে এখানে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেল, ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিলাম। আর এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আমি জানি না যে মটর ডালে কি ফোড়ন দেয়, কিন্তু শুক্তো যখন বানিয়েছিলাম করলা দিয়ে, তখন কিন্তু ওর মধ্যে আদা থেতো করে দিয়েছিলাম। তো এটার মধ্যে কিন্তু আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো এখানে আজকে আলু সিদ্ধ দিয়েছিলাম, কারণ আলু সিদ্ধটা সচরাচর অতটা খাওয়া হচ্ছে না। এই রাতের বেলায় যদি হয় ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, এই গরমে তো অন্য কিছু আর ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু সকালে আলু সিদ্ধ দিয়ে দিই। তো তারপরে আজকে কাজ করতে করতে এতটা লেট হয়ে গেছিল, তো আমি রান্নাবান্নার জন্য খুবই তাড়াহুড়ো করছিলাম। কেননা যাবে একটা জায়গায়, দেখবে যখন একটা জায়গায় কোথাও যাওয়ার থাকে, তখন কিন্তু দেখবে কাজগুলো মোটে এগোই না। তো যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর আমি কিন্তু অল্প করে জিরে দিয়ে নিয়েছি। তো একটু আলু সিদ্ধ দিয়েছি। আজকে ভালো আমি আমার শ্বশুরবাড়ির স্টাইলে আলু সিদ্ধ খাবো। ওখানে না আলু সিদ্ধ করলে ওর মধ্যে জিরে আর লঙ্কাটা তেলে ভেজে নেয়, ওটা দিয়ে আলুটা সিদ্ধ করে মাখা করে, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট লাগে। তো সচরাচর আমার মনে থাকে না যে জিরে আর শুকনো লঙ্কা তেলে ভেজে উঠিয়ে রাখার জন্য। যাই হোক, আজকে মনে ছিল যখন একটু ভেজে উঠিয়ে নিলাম। তারপরে কিন্তু ওই জিরে আর তেল শুকনো লঙ্কার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম ডালটা। আর আজকে করলা ছিল না, তাই টমেটো দিয়ে ভাবলাম করে দেখি কেমন লাগে। আর সত্যি কথা বলতে ডালটা খেতে না খুব টেস্ট হয়েছিল। মটর ডাল কিন্তু মানে যে কোনোভাবে খেলে কিন্তু অনেক টেস্ট লাগে। মটর ডালটা একটু গাঢ় থাকে আমি দেখেছি, কিন্তু মটর ডাল রান্নার পরে না খুব গাঢ় হয়ে যায়। তো আমি একটু পাতলা পাতলা করে কিন্তু আজকে মটর ডালটা রান্না করেছিলাম। আর আমি এখানে অন্যটা, যেটা ভাতটা হয়ে গেছিল, এটা আমি কিছুটা বের করে নিচ্ছি, কারণ এখন এতটা গরম পড়ে গেছে। ভাত গিয়ে রান্না করলে দুপুর বিকেল অবধি না ভাতগুলো ভালো থাকছে না, মানে গরমে একটা ভিজে ভিজে ভাব হয়ে যাচ্ছে, খারাপ ঠিক হচ্ছে না তার জন্য। আর যেহেতু আমি রান্না করছি সকাল 7:30 পৌনে 8টার কাছাকাছি, তো তারপরে 2-3টে অবধি ভাতগুলো ভালো থাকে না, তাই ভাবলাম অল্প রান্না করি, পরে আবার দুপুরের জন্য গরম গরম দুটো রান্না করব সব শেষে। তো দেখলে দুটো আলু সিদ্ধ দিলাম, আলুটা মাখা করে নেবো। আর এই যে হয়ে গেছে কিন্তু আমার ভাতটা রান্না। আর করলাম কিন্তু সাথে ডাল, আর সেরকম কিছু করিনি সকালের মেনুতে। তো এই ছোট ভিডিওটা শেয়ার করলাম তোমাদের মাঝে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন কিন্তু আমি আলুটা একটু ভেঙে নিচ্ছি, আর ভোগ লাগাতেও হবে, যেহেতু রান্না যত তাড়াতাড়ি হয়ে যায় ভোগ লাগানো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমার।